তো চলো বন্ধুরা, নেক্সট আরো প্রশ্ন নম্বর ২৬ নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষুদ্রতম মহাসাগর। ক্ষুদ্রতম যে মহাসাগর, সেই ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? তো ক্ষুদ্রতম মহাসাগর হচ্ছে তোমার ১ নম্বর অপশান হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগর, ২ নম্বর অপশান হচ্ছে সুমেরু মহাসাগর, তারপরে ৩য় নম্বর অপশান হচ্ছে আটলান্টিক মহাসাগর, ৪র্থ নম্বর অপশান হচ্ছে ভারত মহাসাগর। তো ক্ষুদ্রতম মহাসাগর মানে সব থেকে ছোট মহাসাগর কোনটি, সেটি জানতে চেয়েছে এই প্রশ্নটিতে। তো ক্ষুদ্রতম মহাসাগর হচ্ছে এখানে তোমার সুমেরু মহাসাগর। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর বি, হচ্ছে সুমেরু মহাসাগর। ক্ষুদ্রতম মহাসাগর সুমেরু মহাসাগর। তারপরে এর পাশাপাশি ২৭ নম্বর প্রশ্নটি শুরু করছি। চলো, ২৭ নম্বর প্রশ্নটি খুব ভালো প্রশ্ন আছে, পরে খাবো চা। ঠিক আছে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO, বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এখানে ১ নম্বর অপশান হচ্ছে লন্ডন ইংল্যান্ড, ২য় নম্বর অপশান হচ্ছে জেনিভা সুইজারল্যান্ড, ৩য় নম্বর অপশান হচ্ছে নিউ দিল্লি, ৪র্থ নম্বর অপশান হচ্ছে ওয়াশিংটন আমেরিকা। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে জেনিভা সুইজারল্যান্ড। অপশান নম্বর ২ হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার জেনিভা সুইজারল্যান্ড হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড। তারপরে এর পাশাপাশি ২৮ নম্বর প্রশ্নটি হচ্ছে জল বরফে পরিণত হলে এর ঘনত্ব কি হয়? প্রশ্নটি আরো একবার রিপিট করছি, জল বরফে পরিণত হলে এর ঘনত্ব কি হয়? ১ নম্বর অপশান একই থাকে, ২য় নম্বর অপশান হচ্ছে বেড়ে যায়, ৩য় নম্বর অপশান হচ্ছে কমে যায়, ৪র্থ নম্বর অপশান হচ্ছে শূন্য হয়ে যায়। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে তোমার জল বরফে পরিণত হলে অপশান নম্বর সি, এই প্রশ্নটির সঠিক অ্যান্সার কমে যায়। জল বরফে পরিণত হলে এর ঘনত্ব কমে যায়। এর পাশাপাশি তোমাদের ২৮ নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হলো। এবং ২৯ নম্বর প্রশ্ন হচ্ছে তোমার যে জাতীয় পুঞ্জ, সেই জাতীয় পুঞ্জের যে সদর দপ্তর, সেই জাতীয় পুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো জাতীয় পুঞ্জের সদর দপ্তর অবস্থিত ১ নম্বর প্রশ্ন মানে ১ নম্বর অপশান জেনেভা, ২য় নম্বর অপশান হচ্ছে নিউ ইয়র্ক, তারপরে ৪র্থ নম্বর অপশান হচ্ছে ওয়াশিংটন, তারপরে লাস্ট হচ্ছে রোম। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার জাতীয় পুঞ্জের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক শহরে জাতীয় পুঞ্জের সদর দপ্তর অবস্থিত। তারপরে অপশান নম্বর ৩০, কোন অ্যাসিডের মাধ্যমে সোডিয়াম বাইকার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়? কোন অ্যাসিডের মাধ্যমে সোডিয়াম বাইকার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়? তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার ১ নম্বর অপশান সালফিউরিক অ্যাসিড, ২য় নম্বর অপশান হচ্ছে ফর্মিক অ্যাসিড, ৩য় নম্বর অপশান কার্বলিক অ্যাসিড, ৪র্থ নম্বর অপশান অ্যাসিটিক অ্যাসিড। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্বলিক অ্যাসিড, মানে সোডিয়াম বাইকার্বনেট কার্বন ডাই অক্সাইড তৈরিতে সাহায্য করে কার্বলিক অ্যাসিড। তারপরে নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় প্রথম অ্যানাবলিক স্টেরয়েড ব্যবহারের জন্য অলিম্পিক্স গেম থেকে বিতাড়িত হয়েছিল? আরও একবার বলছি, কোন ভারতীয় প্রথম অ্যানাবলিক স্টেরয়েড ব্যবহারের জন্য অলিম্পিক গেমস থেকে বিতাড়িত হয়েছিল? ১ নম্বর অপশান হচ্ছে সুমিতা লাহা, ২য় নম্বর অপশান হচ্ছে টি চানু, তারপরে ৩য় নম্বর অশ্বিনী আকুনাজি, ৪র্থ নম্বর অপশান হচ্ছে প্রতিমা কুমারী। তো অ্যানাবলিক স্টেরয়েড ব্যবহারের জন্য অলিম্পিক গেমস থেকে বিতাড়িত হয়েছিল হচ্ছে প্রতিমা কুমারী। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার প্রতিমা কুমারী।